স্টপ। শোনেন, আমরা ভয়েস করব। কেমন কি করব? ভয়েস। আমরা কি করব? ভয়েস করব। ঠিক আছে? তো ভয়েসটা আসলে কি জিনিস, এই কনসেপ্টটা আমাদেরকে একটু ক্লিয়ার রাখতে হবে। ভয়েসকে ধরো, ভয়েসকে এখানে ভয়েসের বাংলা যদি তুমি বলো যে ভয়েসের বাংলা, তো কণ্ঠস্বর। আসলে এখানে কণ্ঠস্বর না, এই ভয়েসের মিনিং আসলে হয় না। এই ভয়েস দিয়ে আসলে বোঝায় যে একটা বাক্য কি সাবজেক্ট দ্বারা তার কাজ সম্পূর্ণ করলো না অবজেক্ট দ্বারা তার কাজ সম্পূর্ণ করলো। কথা কি বোঝা গেছে না বোঝেন নাই? একটা বাক্য সাবজেক্ট দ্বারা সম্পূর্ণ হয়েছে না অবজেক্ট দ্বারা সম্পূর্ণ হয়েছে, এই জিনিসটাকে বলা হয় ভয়েস। যদি সাবজেক্ট দ্বারা কাজটা সম্পূর্ণ হয়, লিখবেন না, সবাই মনোযোগ দিয়ে তাকান, তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। আর যদি হচ্ছে অবজেক্ট দ্বারা কাজটা সম্পূর্ণ হয়, তাকে বলা হয় কি? প্যাসিভ ভয়েস। ওকে, আচ্ছা, এই আইটেমগুলো সব সময় আসে, বুঝছো? পরীক্ষায় থাকবেই এই আইটেমগুলো, এবং শুধু মাত্র ক্লাস 8-এ নয়, একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত, ইন্টার পর্যন্ত তোমরা এই ক্লাসগুলো করবা। ভয়েসের উপরে, এই চেঞ্জিং সেন্টেন্সের অন্যান্য যে টপিকগুলো আছে, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। 9-10-এ ইন্টারে গেলে তোমাদের নতুন একটা টপিক অ্যাড হবে, ওই টপিকটার নাম হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। টপিকটার নাম কি বলো? ওই টপিকটা তোমাদের নতুন করে অ্যাড হবে। আর অন্যথায়, হ্যাঁ, আমরা ধরো আমাদের যে টপিকগুলো আমরা এখন পড়ছি, ওই টপিকগুলো কিন্তু ইন্টারে 19-এ থাকবে। বোঝা গেছে? সো এই টপিকগুলো থেকে তুমি পালাবার সুযোগ নাই, এই টপিকগুলো থেকে তুমি পালানোর সুযোগ নাই। কেমন? আর একটা কথা মনে রাখবা যে অনেকে আছে তোমার রাইটিং পার্টগুলো মুখস্থ করে, হ্যাঁ, তারপরে হচ্ছে বা তোমার হচ্ছে নর্মাল সাবজেক্টগুলোতে বেশি জোর দিয়ে ভালো রেজাল্ট করে ফেলে, কিন্তু ইংলিশের বেসিক আর ম্যাথমেটিক্সের বেসিক, ইংলিশ আর ম্যাথ যে পারে না, সে আসলে পড়ালেখা করে তার লাইফে অনেক দূর আগাইতে পারে না। মানে সে, সহজ কথা, ইংলিশ আর ম্যাথ যদি কোনো একটা স্টুডেন্ট ভালোভাবে না পারে, ধরো সে যখন জবের প্রিপারেশন নিবে, সে যখন বিসিএস এর প্রিপারেশন নিবে, ব্যাংকের প্রিপারেশন নিবে, বিভিন্ন পরীক্ষার, চাকরির পরীক্ষাগুলোর প্রিপারেশন নেবে, ওই প্রস্তুতিগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা হয় হচ্ছে তোমার ম্যাথ এবং ইংলিশের প্রস্তুতিটা। বোঝা গেছে? মানে ম্যাথ আর ইংলিশের একটা বিগ একটা নাম্বার ওখানে থাকে। তো যে স্টুডেন্টগুলো তোমার ম্যাথের গ্রামারে দুর্বল, বাংলা গ্রামারে দুর্বল হয়, হ্যাঁ, তারা তোমার হচ্ছে ম্যাথের গ্রামার বলতেছি, সরি, তোমার ইংলিশের গ্রামারে দুর্বল হয়, বাংলা গ্রামারে দুর্বল হয়, ম্যাথমেটিক্সের বেসিকে দুর্বল হয়, তারা আসলে অনেক ক্ষেত্রে আটকে যায়, তারা অনেক সাফার করতে হয়। যাদের তোমার ভালো ভালো জব হয়, চাকরি হয়, হ্যাঁ, তোমার দেখা যাচ্ছে যারা বিসিএস ক্যাডার হয়, অথবা তোমার প্রশাসন, তোমার হচ্ছে পুলিশে যায়, হ্যাঁ, কথা বুঝছো? ওই ভালো ভালো পোস্টগুলোতে যারা যায়, হ্যাঁ, বিভিন্ন কোম্পানির ম্যানেজমেন্ট পোস্টগুলোতে, হ্যাঁ, যারা যায়, তারা হচ্ছে তোমার এই ম্যাথ আর ইংলিশের প্রতি তাদের একটা ভালো দখল থাকতে হয়। আজকে ধরো তোমরা যখন ক্লাস 8-এ পড়ছো, ম্যাথ ইংলিশের যে বেসিকগুলো পড়তেছো না, এই পড়াগুলো আবার ওপরের ক্লাসগুলোতে প্রয়োজন পড়ে। বোঝা গেছে? সো তুমি যে পড়ছো, এখানে ফাঁকিবাজি করার কোনো সুযোগ নেই। তুমি যদি লাইফে ভালো কিছু করতে চাও, এখানে তুমি ফাঁকিবাজি করতে পারবে না। এখন আমরা ঠিক আছে পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য পড়ি, হ্যাঁ, এক সময় তোমার হচ্ছে এগুলো আমাদের লাইফে কাজে লাগবে, যারা আমরা কি করতে চাচ্ছি, পড়াশোনা করে ভালো কিছু করতে চাই।
ঠিক আছে, মাথায় রাখবা। তো আমরা শিখবো হচ্ছে ভয়েস। ভয়েসের মধ্যে আসলে প্রকাশ করা হয় যে একটা কাজ সাবজেক্ট দ্বারা সম্পূর্ণ হয়েছে না ভার্ব দ্বারা সম্পূর্ণ হয়েছে। মনে রাখবা অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট কাজটা সম্পূর্ণ করে। সাবজেক্ট কাজটা কি করে বলো তো? হ্যাঁ, সাবজেক্ট কাজটা সম্পূর্ণ করে। হ্যাঁ, কাজ সম্পন্ন করে। সম্পূর্ণ মানে কমপ্লিট করে। হ্যাঁ, সম্পন্ন করে। আর প্যাসিভের মধ্যে আসলে তোমার অবজেক্ট কাজটা সম্পূর্ণ করে। কে বলো তো? অবজেক্ট। তবে অবজেক্টটা অবশ্যই সাবজেক্ট হয়ে কাজ সম্পন্ন করে, মানে অবজেক্টটা সাবজেক্টের মতো বিহেভ করে। আবার বলি, অবজেক্টটা কার মতো বিহেভ করে? অবজেক্ট সাবজেক্টের কাজ সম্পন্ন করে। এগুলো হচ্ছে বেসিক তথ্য। এই তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন, কারণ আসলে জিনিসটা কিভাবে ঘটছে সেটা বোঝার জন্য। কথা বোঝো নাই? মানে একটা জিনিস কিভাবে কি ঘটছে আসলে সেটা জানার জন্যই মূলত আমাদেরকে এই কনসেপ্টটা জানতে হয় যে অ্যাক্টিভ ভয়েসের মধ্যে সাবজেক্ট কাজটা সম্পূর্ণ করে, প্যাসিভ ভয়েসের মধ্যে কি অবজেক্ট কাজটা কি করে বলো তো? সম্পূর্ণ করে। ওকে, এতটুকু পার্ট আগে লিখে রাখো।